প্রাইভেট স্কুল ভার্সেস সরকারি স্কুল। আমাদের স্কুলে ভর্তি হতে গেলে আমাদের স্কুলের কয়েকটা গাইডলাইন্স আছে, সেগুলো সবসময় ফলো করতে হবে। জামা, জুতো, বইপত্র, খাতা, ড্রেস, যাবতীয় যা কিছু লাগবে সব কিছুই তোমাদের স্কুল থেকেই কিনতে হবে। বাইরের কোনো জিনিস কিন্তু স্কুলে অ্যালাউ করা হবে না। আর টিফিন সবাইকে বাড়ি থেকেই দিয়ে দিতে হবে। আর মাসে মাসে আমাদের স্কুলের একটা ফিস থাকে, সেটা সবাইকেই দিতে হবে। মানে ওই মোটামুটি আপনি ধরে রাখুন আমাদের 2 লাখ টাকা মতো বাজেট আছে এক বছরে। 2 লাখ টাকা মতো একটা প্যাকেজ আপনাকে কিনতে হবে। আফটার অল আমাদের একটা রেপুটেশন আছে, তাই না? ফ্রি ফ্রি ফ্রি, আমাদের কাছে তো সব কিছুই ফ্রি। আপনারা মিড ডে মিলও ফ্রিতে পেয়ে যাবেন, এমনকি বই, খাতা সব কিছুই আপনাদের স্কুল থেকেই দেওয়া হবে। ব্যাগটা শুধু আপনাদের বাড়ি থেকে হয়তো দিতে হবে। মোটামুটি ওই বছরে 250 থেকে 300 টাকা হয়তো খরচা হবে। এইটুকু খরচা তো করাই যায় ছেলে মেয়েদের পিছনে, তাই না? এক্সট্রা কোনো খরচা আপনাদের করতে হবে না। আর প্রত্যেকদিন দুপুরে আপনাদের ছেলে মেয়েদের বলবেন খেয়ে তারপর বাড়ি যেতে। মা ঘুমিয়ে গেছে নাকি? দেখে তো মনে হচ্ছে মা ঘুমিয়ে গেছে। দেখি তো হাত নাড়িয়ে মা বুঝতে পারছে কিনা। না, মা তো বুঝতে পারছে না। মা মনে হয় ঘুমিয়ে গেছে। আমার আর পড়াশোনা করা লাগবে না। আমি বরঞ্চ এখন বসে বসে ভাবি কালকে স্কুলে গিয়ে কি কি করবো। কালকে স্কুলে গিয়ে প্রিয়া আর ময়ের সাথে কিতকিত খেলবো। তারপরে ক্লাসরুমের জানালা দিয়ে বেরিয়ে আম কুড়াতে যাব। আর আমি বাড়ি থেকে লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়ে যাব। সবাই মিলে আম মাখা করে খাবো। তারপরে আবার জানালা দিয়ে টুক করে ঢুকে পড়ে ক্লাস করব। আর কালকে তো আমাদের স্কুলে ডিম দেবে। প্রথমে একটা ডিম নিয়ে খেয়ে নেব, তারপরে কি আবার চাইবো, বলবো আমি পাইনি। ছোটবেলায় মা যখন পড়াতে বসতো, মনা কালকে তোর অঙ্ক পরীক্ষা না? হ্যাঁ হ্যাঁ মা, কালকে আমার অঙ্ক পরীক্ষা। দেখি নামতাটা বের কর, নামতা ধরবো। বল 5 ঘরে নামতাটা বল। 5 কে? 5। বল 5 দুগুণে 10। 3 5 3 5 3 5 3 5 কত? 3 5 15। 4 5 4 5 মা আমার খুব দাঁতে ব্যথা করছে। কিসে দাঁতে ব্যথা করছে? পড়তে বসে যখন দাঁতে ব্যথা পেটে ব্যথা শুরু হয়ে যায়। 4 5 4 5 20। 5 5 কত? 5 5 5 5 20। কি 5 5 20? 4 5 যদি 20 হয় তাহলে 5 5 20। আর তুই পরীক্ষা থেকে কি লিখবি? এত পড়িয়ে তুই কি লিখবি? খাবো। আরে জল খাবে? আমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। জল তেষ্টা পেলে তোমরা সবাই জল খেতে পারো, ঠিক আছে? ম্যাম টয়লেট যাব। টয়লেট যাবে? আরে বাবু জিজ্ঞাসা করার কি আছে? যাও যাও যাও, টয়লেট যাও। যার যার লুজ লাগবে আমাকে বলবে, আমি দিয়ে দেব। তোমার লুজ লাগবে? এই নাও। আরে তুমি খাতা পাচ্ছ কেন? এখনো তো 10 মিনিট টাইম আছে। লেখো লেখো। আচ্ছা তোমার খাতাটা দাও। আর একটু লিখতে বাকি আছে ম্যাম, একটু দাঁড়ান। এখনো লেখা হয়নি? আচ্ছা তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। আমি ওদিক থেকে খাতাগুলো কালেক্ট করে আসছি। তুমি তাড়াতাড়ি লেখো, ঠিক আছে? তাড়াতাড়ি লেখো। গল্প করা ম্যাম। আরে হ্যাঁ কি আর করছো বলতো? তোমরা সবাই চুপ করবে না, আমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাব। দেখে তো মনে হচ্ছে এটা মাছের বাজার, পরীক্ষার হল নয়। এভাবে সবাই গুনগুন করছো। একদম চুপ, সবাই চুপচাপ একদম নিজের নিজের খাতায় পরীক্ষা দাও। লেখো। ও প্রিয়াঙ্কা দি এসো। পাশের রুমে আমার গার্ড। তুমি পাশের রুমেই আছো? ও কি গরম পড়েছে বলো। আর বলো না, যা গরম পড়েছে। আর এই যে দেখো ফ্যানটা এত আস্তে ঘুরছে। আমার ঘরেরটাও সেম, যে আমার প্রচন্ড গরম লাগছে। রিয়া